হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শুরুতেই নলেজ অফ কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা অনেকেই টাইপ পারি না অথবা স্লো টাইপ করি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে টাইপের গতি বাড়াবেন। চলুন তাহলে দেখা যাক কোন কোন পদ্ধতি ব্যবহার করে আপনার টাইপের গতি বাড়ানো যায়। প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো কিবোর্ডের কোন কোন জায়গায় কোন কোন অক্ষর রয়েছে বা কিগুলো রয়েছে সেগুলো মুখস্থ করা, যাকে বলে একদম ঠোঁটস্থ করতে হবে। আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে কোনোভাবে টাইপের গতি বাড়ানো সম্ভব হবে না। কেননা আপনি যদি খুঁজে খুঁজে একটা একটা করে অক্ষর বের করেন তাহলে আপনার টাইপের গতি কখনোই বাড়ানো সম্ভব নয়। তাহলে প্রথম কাজটি হচ্ছে আপনার কিবোর্ড মুখস্থ করতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার হাত। আপনার হাত দুটি কিবোর্ডের কোন জায়গায় রাখবেন। আপনি চাইলে কিবোর্ডের যে কোনো জায়গায় হাত থেকে টাইপ করতে পারেন, কিন্তু টাইপের গতি বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে সঠিক জায়গায় হাতগুলো রাখতে হবে। তাহলে কোথায় আপনি হাতগুলো রাখবেন? আপনার সামনে যদি কিবোর্ড থেকে থাকে তাহলে একটু লক্ষ্য করুন, কিবোর্ডে এফ বাটন এবং যে বাটনে একটু উঁচু দাগ টানা আছে, যা অন্য কোনো বাটনে নেই। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি যখনই আপনার হাত কিবোর্ডের উপর রাখবেন তখনই যেন আপনি এই দুই বাটনের উপর রাখতে পারেন। তাহলে আপনি কিভাবে আপনার হাত কিবোর্ডের উপর রাখবেন তা জেনে নেওয়া যাক। আপনার একটি হাতে 5টি আঙ্গুল রয়েছে: বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। ইংরেজিতে এগুলো থাম্ব ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার বলা হয়। আপনি যদি বাম হাতের আঙ্গুলগুলো কিবোর্ডের উপর রাখতে চান তাহলে আপনাকে প্রথমে কিবোর্ডের বাম দিকে যে এফ বাটন রয়েছে সেখানে আপনার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে। বাকি আঙ্গুলগুলো পরপর বামের দিকে রাখতে হবে। যেমন মিডল ফিঙ্গার থাকবে ডি বাটনের ওপর, রিং ফিঙ্গার থাকবে এস বাটনের ওপর, লিটল ফিঙ্গার থাকবে এ বাটনের ওপর এবং থাম্ব ফিঙ্গারটি বা বৃদ্ধাঙ্গুলি থাকবে স্পেস বাটনের ওপর, মানে বড় যে বাটন দেখতে পাচ্ছেন সেখানে। ঠিক একইভাবে আপনার ডান হাতের আঙ্গুল প্রথমে কিবোর্ডের ডান দিকে যে বাটন রয়েছে সেখানে আপনার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার রাখতে হবে। বাকি আঙ্গুলগুলো পরপর ডানের দিকে রাখতে হবে। যেমন মিডল ফিঙ্গার থাকবে কি বাটনের ওপর, রিং ফিঙ্গার থাকবে এল বাটনের ওপর, লিটল ফিঙ্গার থাকবে কোলন বাটনের ওপর এবং থাম্ব ফিঙ্গার বা বৃদ্ধাঙ্গুল থাকবে স্পেস বাটনের ওপর। এরপর তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো কোন কোন আঙ্গুলগুলো কোন কোন কি টাইপ করবে। কিবোর্ডে হাত রাখা হলেই আপনি টাইপ শুরু করতে পারবেন, কিন্তু কোন কি কোন কোন আঙ্গুল দ্বারা টাইপ করবেন সেটি আপনাকে জানতে হবে। আপনার যদি কিবোর্ড মুখস্থ থাকে তাহলে একটি মাত্র আঙ্গুল দিয়েও আপনি টাইপ করতে পারবেন, কিন্তু আপনি যদি দ্রুত টাইপের গতি বাড়াতে চান তাহলে আপনার সকল আঙ্গুলের ব্যবহার জানতে হবে। আপনার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি শুধুমাত্র স্পেস বাটন টাইপ করবে, মানে যখন যে বৃদ্ধাঙ্গুলি সময় পাবে তখন সে বৃদ্ধাঙ্গুলি স্পেস বাটন টাইপ করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন আঙ্গুল দিয়ে কোন কোন কি টাইপ করতে পারবেন। আমি আবারও বলছি, দ্রুত টাইপ করার জন্য অবশ্যই আপনার কোন আঙ্গুল দ্বারা কোন কোন কি টাইপ করতে পারবে তা মনে রাখতে হবে এবং সেই সাথে আঙ্গুল দ্বারা সেই বাটনে প্রেস করতে হবে। আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে কোনোদিনও দ্রুত টাইপ করতে পারবেন না। চতুর্থ বিষয়টি হলো টাইপ প্র্যাকটিস। আপনি জানতে পেরেছেন কোন হাত কোথায় রাখতে হবে, কোন আঙ্গুল দিয়ে কোন কোন কি টাইপ করতে হবে। এরপর হলো টাইপ প্র্যাকটিস। আপনি প্রথম কয়েকবার অথবা 1-2 দিন দেখে দেখে টাইপ করতে পারেন, কিন্তু এরপর থেকে আপনাকে না দেখেই টাইপ করতে হবে। যদি ভুলও হয় তাও আপনাকে না দেখেই টাইপ করতে হবে। এতে করে আপনার দ্রুত টাইপ করার গতি বেড়ে যাবে। আপনার স্ক্রিনে একটি লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাটিতে আপনার কিবোর্ডের সকল অক্ষর রয়েছে। আপনি যদি এই লেখাটি বারবার টাইপ করতে পারেন তাহলে কিবোর্ডের সকল কিতে আপনার আঙ্গুল পৌঁছাবে এবং সেই সাথে হাতের গতি বৃদ্ধি পাবে। আপনার টাইপিংয়ের গতি যদি মোটামুটি বেড়ে যায় তাহলে এবার আপনাকে টাইপিংয়ের দিকে নজর দিতে হবে। যেমন আপনার টাইপ করার সময় যেন আর ভুল না হয়, সেই সাথে আপনার বডি পজিশন একটু চেঞ্জ করতে হবে।
আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইপের সময় আপনাকে কিভাবে বসে টাইপ করতে হবে। আপনি যদি নিজেকে একটু রিল্যাক্স দিয়ে টাইপ করেন তাহলে আপনার টাইপ হবে ঠিকই, কিন্তু গতি কমে যাবে। তাই টাইপ করার সময় আপনাকে ঠিক এইভাবে বসে টাইপ করতে হবে। প্রথম আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে একসময় এটি অভ্যাসে পরিণত হবে। তাই টাইপ করার সময় অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। পঞ্চম বিষয়টি হচ্ছে মনোযোগ। আপনি যখন টাইপ করবেন তখন আপনার মনোযোগ থাকবে শুধুমাত্র টাইপিংয়ের উপর। আপনি যদি টাইপ করার সময় অন্য কারোর সাথে কথা বলেন তাহলে টাইপিং ভালো হবে না, যার ফলে টাইপিংয়ের গতি কমে যাবে। তাই বিশেষভাবে বলতে চাই, অবশ্যই টাইপ করার সময় মনোযোগ দিয়ে টাইপ করতে হবে। এরপর ষষ্ঠ বিষয়টি হচ্ছে অনলাইন টাইপিং। আপনারা যারা নতুন অথবা অল্প অল্প টাইপ করতে পারেন কিংবা মোটামুটি টাইপ করতে পারেন, তাদের জন্য বলতে চাই, আপনারা যদি অনলাইন টাইপিং প্র্যাকটিস করেন তাহলে টাইপিংয়ের গতি দিন দিন বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে কিভাবে টাইপিং স্পিড বাড়ানো যায়। আপনারা এইভাবে ঘরে বসে প্রতিনিয়ত টাইপিং প্র্যাকটিস করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই বিষয়গুলি খেয়াল রেখে টাইপিং করেন তাহলে অবশ্যই আপনাদের টাইপের গতি দ্রুত বৃদ্ধি পাবে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।